সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে রমজানের আগের দিনের ব্লগটা শেয়ার করছি। শেষ পর্যায়ে এসে রমজান উপলক্ষে কি কি কাজ গুছিয়ে নিলাম, সেই সাথে 2026 সালের প্রথম রোজার প্রথম তারাবি নামাজ আদায় করলাম, আর রাতে প্রথম রোজার সেহরির জন্য রান্না করলাম। এই নিয়েই থাকছে আজকের আমার এই ভিডিওটি। আশা করি সবার কাছে ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে নাইমার বাবা আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। এখানে পরোটা নিয়ে এসেছে, পরোটার সাথে খাওয়ার জন্য ডাল নিয়ে এসেছে, আর আগে কিছু বুটের হালুয়া ছিল, সেটাই নামিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমরা দুইজন নাস্তা করে নিয়েছি। রোজার আগে লাস্ট ব্রেকফাস্ট দুইজনে একসাথে করে নিলাম। রোজার আগের দিন কিন্তু আমরা সবাই আমাদের ঘরের বেডশিটটা চেঞ্জ করি। আমিও সেই কাজগুলো করে নিচ্ছি। আর বাচ্চাদের ঘরে কিন্তু কিছুদিন পরপরই বেডশিট চেঞ্জ করা লাগে। আর আমার বাচ্চারা সারাদিন এই বেডরুমেই থাকে, যার কারণে বেডশিটটা একটু বেশিই চেঞ্জ করা লাগে। তো আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে ওয়াশিং মেশিনে জায়নামাজ ধুতে দিয়েছি। আর এদিকে আমার সেকেন্ড বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানার নিচে আমি এরকম পাতলা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি, যাতে ম্যাট্রেসটা নষ্ট না হয়। আর বাচ্চা থাকলে কিন্তু এই জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখা যায় বিছানায় বসে অনেক সময় লিকুইড জাতীয় কোনো কিছু খেলে ফেলে দেয়। কোনো কিছু ফেলে দিলেও যাতে সাথে সাথে ম্যাট্রেসের ভিতরে না যায়, তাই আমি এটা দিয়েছি। আর এদিকে সোফাটাও একটু ক্লিন করে নিয়েছি। দেখতে পেরেছেন কতটা ময়লা বের হয়েছে। অফ ক্যামেরাতে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। ঘরটা শুকানোর পরে আমার বেডরুমের কার্পেটটা বিছিয়ে নিলাম। কার্পেটটা কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম, আর এতদিন আমি কার্পেটটা বিছাইনি, কারণ রমজানের আগে বলেছি বিছাবো, তাই আজকে বিছিয়ে নিলাম। আর ড্রয়িং রুমের কার্পেটটাও ধোয়া হয়েছে। নাইমার বাবা কিন্তু দোনোটা কার্পেটই ধুয়ে দিয়েছিল। দোনোটা কার্পেটই ধোয়ার পরে একদম নতুনের মতো লাগছিল। আর এদিকে বিছানার বেডশিটগুলো ধুতে দিয়েছি। আগে জায়নামাজগুলো ধোয়া হয়ে গিয়েছে, ওগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে নাইমার বাবা কিছু ফ্রুটস নিয়ে এসেছে। তো এখানে আম নিয়ে এসেছিল, আর এখানে বেগুনির জন্য বেগুন নিয়ে এসেছে। আমি এই বেগুনটা আনতে না বলে দিয়েছিলাম, উনি এটাই নিয়ে এসেছে। এগুলো সব বাঙালি দোকান থেকে করে নিয়ে এসেছে। বাঙালি দোকানে ওই বেগুনগুলো নাকি ভালো ছিল না, তাই আর আনেনি। তাই এই বেগুন নিয়ে এসেছে। আর এই বেগুন দিয়ে কিন্তু বেগুনিটা বানালে ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে। আর এদিকে ছোট ছোট প্যাকেটে যে খেজুরগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছে। আর এই খেজুরগুলো খেতে কিন্তু ভালোই লাগে। এই প্যাকেটের খেজুর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ধনিয়া পাতা নিয়ে এসেছে। ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ ছিল। আর হাফ তরমুজ নিয়ে এসেছে। দুবাইতে কিন্তু এভাবে তরমুজ কেটেই বিক্রি করে, যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সবাই নিতে পারে। আর আমাদের পুরোটা আনা হয়নি, কারণ বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যায়, তাই হাফ নিয়ে এসেছে। আর যখন শেষ হয়ে যাবে আবার ফ্রেশ আবার নিয়ে আসবে। আর এদিকে আমার ছোট ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো দুবাইতে আমি যতদিন যাবৎ আছি, যে কয়টা রোজা পেয়েছি বা যে কয়টা ঈদ পেয়েছি, সব ঈদেই আমি এভাবে সাজাই। প্রতিবারই সাজানোর জন্য কিছু না কিছু কিনা হয়, কিন্তু এবার আর কিনা হয়নি। তো ঘরে যা ছিল সেগুলো দিয়ে একটু ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে নিচ্ছি। আর দুবাইতে কিন্তু প্রথম রোজার ইফতারও করে নিয়েছি। অলরেডি কিন্তু দ্বিতীয় রোজার সেহরির সময় আমি এই ভয়েসটা দিচ্ছি। আর দুবাইতে যেদিন দ্বিতীয় রোজা সেদিন এই ভিডিওটি আমি আপলোড করব। দুবাইয়ের টাইমে সকাল 6টার দিকে, আর বাংলাদেশ টাইমে সকাল 8টার দিকে। রমজানের সময় সকালের দিকে ভিডিও আপলোড দিব। তো আমার এই ডাইনিং টেবিলটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সারাদিনই কিন্তু একটু একটু করে অনেক কাজ করে ফেলেছি। প্রথম রোজার প্রথম তারাবি নামাজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আদায় করেছি। আর আমার সাথে আমার বাচ্চারাও কিন্তু এশার নামাজও পড়েছে, তারাবি নামাজও পড়েছে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তারাবি নামাজ আদায় করার পরে বাচ্চাদেরকে রাতের খাবার খাইয়ে বেডে দিয়ে দিয়েছি। আবার সকালে বাচ্চাদের স্কুল আছে, যার কারণে তাড়াতাড়ি বেডে দিয়ে দিয়েছি। তো এখন প্রথম রোজার সেহরির জন্য রান্না করব।
তো ভিডিওতে কিন্তু দেখতে পেরেছেন আমি চিকেন রান্না করছি আর হচ্ছে শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা বানাবো। আর এদিকে আমার প্রচন্ড পরিমাণ খারাপ লাগছিল, প্লাস হচ্ছে সারাদিন দাঁড়িয়ে থেকে অনেক কাজ করেছি আর মাথাটাও ব্যথা করছিল। আমার ঠিক মতো ঘুম না হলে মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করে, তাই এদিকে একটু কফি বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো অফ ক্যামেরাতে আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি আর চিকেনও রান্না করে নিয়েছি। আর এদিকে আমার নেইবারকে হচ্ছে ভর্তা দিব, তাই হচ্ছে পার্সেলে বেড়ে নিয়েছি। আর রোজা রেখে না মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, তাই আমার জন্য এই ভর্তাগুলো বানিয়েছি। তো এই ছিল প্রথম রোজার প্রথম সেহরির খাবারের আয়োজন। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম।